হাই ভিউয়ার্স, আমি এভরিথিং ফারিহাস থেকে ফারিহা চলে আসলাম আমাদের মালয়েশিয়া ট্রাভেল সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে। সো আজকের পার্টে আমি শেয়ার করব আমাদের মালয়েশিয়া ট্রাভেলের সেকেন্ড ডেতে, উইচ ইজ আওয়ার স্টে ইন লাংকাউই। আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, আমরা কি কি ট্যুরিস্ট স্পট কভার করেছিলাম, সেই জিনিসগুলো আমি এখানে শেয়ার করব। আর যারা আমার ফার্স্ট ব্লগটি এখনও দেখেনি আমার এই মালয়েশিয়া সিরিজে, তাদের রিকোয়েস্ট থাকলো যে আমার ফার্স্ট পার্টটি দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্কটা উপরে দিয়ে দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব। So keep watching. ফার্স্ট ডেতে মালয়েশিয়া পৌঁছানোর পর আমরা যখন লাংকাউইতে পৌঁছালাম তখন তো রাত হয়ে গিয়েছিল। দেন পরের দিন আমাদের প্ল্যান ছিল যে আমরা ট্যুরিস্ট স্পটগুলো কভার করব যতটুকু পারা যায়। আর সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা 9টার ভিতরেই বের হয়ে গিয়েছিলাম লাংকাউই ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো আমাদের আইটিনারিতে ছিল সেগুলো কভার করার জন্য। তো আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট ছিল ইগল স্কয়ার, যেখানে একটা পপুলার ট্যুরিস্ট স্পট এবং সেখানে আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম জন্য বেশ ফাঁকা পেয়েছিলাম জায়গাটা। তো ওই জায়গাটা বেশ বিখ্যাত লাংকাউইর একটা ট্যুরিস্ট স্পট হিসেবে। অ্যান্ড আমাদের যেহেতু সকাল সকাল যাওয়া হয়েছিল ওই জায়গাটায়, আমরা বেশ এনজয় করেছিলাম, বেশ কিছু সুন্দর ফটোশ্যুট করতে পেরেছিলাম ওই জায়গাটায়, উইচ ইজ আ প্লাস পয়েন্ট। ইগল স্কয়ার থেকে আমরা চলে গিয়েছিলাম মাহা টাওয়ারে। মাহা টাওয়ার লাংকাউইর সবচেয়ে উঁচু টাওয়ার এবং এটাও একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট। মাহা টাওয়ারে 10 মিনিটের মতো স্পেন্ড করে আমরা লাংকাউইর একটা ডিউটি ফ্রি শপে চলে যাই এবং যেহেতু আমাদের টুকটাক কেনাকাটা ছিল, ডিউটি ফ্রি শপটা আমাদের জন্য বেস্ট হয়েছিল, কারণ এখানে আসলে ট্যাক্স ফ্রিভাবে আপনি কেনাকাটা করতে পারেন। এবং অবভিয়াসলি চকলেট যদি আপনি কিনতে চান তাহলে আমি বলবো যে লাংকাউই ডিউটি ফ্রি শপকে আপনার কনসিডারেশনে অবশ্যই রাখা উচিত, কারণ এখানে আসলে আপনি খুবই কম দামে চকলেটগুলো পেয়ে যাবেন কম্পেয়ার টু কুয়ালালামপুর। আমাদের ডিউটি ফ্রি শপে শপিং শেষ করার পর আমরা হোটেলে ব্যাক করে কিছু খেয়ে দেন বিকালের বোট রাইডের জন্য বের হলাম। আমাদের একটা বোট রাইড বুক করা ছিল কিলিন জিও ফরেস্ট পার্কে। ওইখানেই অ্যাকচুয়ালি প্যাকেজের মধ্যে কিছু ট্যুরিস্ট স্পট থাকে যেগুলো আমরা কভার করেছিলাম। তার মধ্যে ছিল ম্যানগ্রোভ ট্যুর, তারপরে একটা পয়েন্ট থাকে যেখানে অনেক ঈগল উঠতে দেখা যায়, তারপরে একটা পয়েন্ট থাকে ক্রোকোডাইল কেভ। সো এই পয়েন্টগুলো আমরা কভার করেছিলাম। তো প্রথমে আমরা গিয়েছিলাম ম্যানগ্রোভ ট্যুরে এবং ওখানে কিন্তু আগে থেকেই কশন দেওয়া ছিল যে অনেক মাঙ্কি আছে। সো আমাদের বেবিদেরকে আমরা ওভাবেই সাবধানে রেখেছিলাম যাতে ওয়াইল্ড লাইফেরও কোনো রকমের অ্যানোয়িং কিছু না হয় এবং আমাদেরও কোনো সেফটি ইস্যুস না থাকে। ইলিয়ানা ওয়াজ আলহামদুলিল্লাহ ভেরি কিউরিয়াস যে এত মাঙ্কি, তারপরে ম্যানগ্রোভ ফরেস্টটা দেখতে কেমন লাগছে, সব কিছু নিয়ে শি ওয়াজ বিগ কিউরিয়াস। অ্যান্ড এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট ছিল, কারণ ও এনজয় করলে অ্যাকচুয়ালি ট্যুরটা এনজয়েবল আমার জন্য। ম্যানগ্রোভ ট্যুর দিয়ে যখন এক্সিট পয়েন্টটা থাকে, ওই এক্সিট পয়েন্টটার সময় ব্রিজ দিয়ে যেতে যেতে এমন একটা রাস্তা পড়ে যে জায়গাটায় একদম গুহার ভিতরে বেশ অন্ধকার থাকে এবং ওই জায়গাটায় মোবাইলের লাইট জ্বালাতে নিষেধ করে, কারণ ওখানে বেশ বাদুড় থাকে, সাউন্ড শোনা যায় যে বাদুড় আছে। তো যাই হোক, ওই এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে আমরা আবার বোটে উঠে বসলাম এবং সেই বোটে করে আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছিলাম।
আমাদের নেক্সট পয়েন্ট ছিল ক্রোকোডাইল কেভ। এই কেভটার নামটা এরকম কারণ এই কেভটা দিয়ে যখন এন্ট্রি করা হয় তখন বাইরের যে আকারটা সেটা দেখে মনে হয় যেন একটা ক্রোকোডাইল শুয়ে আছে। সো এই জন্য কেভটার নাম হচ্ছে ক্রোকোডাইল কেভ। আর এই কেভটার ছাদটা হচ্ছে অনেক নিচু কারণ এই ধরনের স্পিডবোটগুলো যখন যায় তখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাদগুলো ঘষা খায় পাথরগুলোর সাথে, বা মাঝে মাঝে সামনের গলুইটা আটকে যায় পাথরগুলোর সাথে। তো আমাদের নৌকাটার সামনের যেই অংশটা সেটাও কিন্তু একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে আটকে গিয়েছিল। তো তখন আমাদের যে বোট রাইডার ছিলেন উনি বেশ দক্ষতার সাথেই হচ্ছে ওই বোটটাকে সাইড করে করে উনি কেভ থেকে বের করে আনেন। কিলিম জিও ফরেস্ট পার্ক ট্যুরের সময় আমরা হচ্ছে একটা পয়েন্টে গেলাম যেখানে একদম কাছ থেকে ঈগল পাখি দেখা যায় উঠতে। ওইখানে আসলে ওই পয়েন্টের উপরেই প্রচুর ঈগল পাখি উড়ে এবং এত কাছ থেকে এতগুলো ঈগল পাখি দেখতে আসলে খুবই অ্যামেজিং লাগে। বোটটা যখন ব্যাক করেছিলাম তখন আমাদেরকে একটা পয়েন্টে নামিয়ে দেওয়া হয় যেখান থেকে আমরা আসলে একটু ওখানকার পেন্তাই সেনাং বিচটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। তো যেহেতু তখন 3:30 বাজে এবং মালয়েশিয়াতে কিন্তু দুপুর 3:30 মানে হচ্ছে অনেক রোদ থাকে, তো আমরা চিন্তা করলাম যে এত রোদের মধ্যে বিচে না গিয়ে আমরা হচ্ছে কাছাকাছি একটা শপিং মলের মতো আছে ওখানে আমরা একটু এক্সপ্লোর করি, একটু ঠান্ডা কিছু খেয়ে আমরা হচ্ছে রেস্ট নিয়ে দেন হচ্ছে আমরা বিচে যাব। তো যখন হচ্ছে বিকাল 5টা বাজছিল তখন রোদটা একটু কমে গিয়েছিল। ওই টাইমটাতে আমরা হচ্ছে পেন্তাই সেনাং বিচটাতে গেলাম এবং এই বিচটা একটা অন্যতম পপুলার ট্যুরিস্ট স্পট লাংকাউইতে এবং এই বিচটার ভিউটাও খুব মেসমারাইজিং হয়। এটাই ছিল আমাদের লাস্ট ট্যুরিস্ট স্পট লাংকাউইতে সেদিনের জন্য। অ্যান্ড নেক্সট ডেতে ছিল আমাদের কুয়ালালামপুর ফ্লাইট। তো সেই সংক্রান্ত 3 নাম্বার যে ব্লগটা সেটাও আমি খুব দ্রুতই আপলোড করে দিব আশা করছি। এবং সে পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। এভরিথিং ফারিহাস থেকে আমি ফারিহা আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।